इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदिहिल्लाहु फला मुज़िल्ल लहु व मन युज़लिल फला हादिय लहु। व अशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु। अम्मा बाद। अऊज़ु बिल्लाहिस समीइल अलीम मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। कुल हल यस्तविल लज़ीना यअलमून वल लज़ीना ला यअलमून। वक़ाल नबी सल्लल्लाहु अलैहि वसल्लम तलाबुल इल्म फरीदतुन अला कुल्लि मुस्लिम। आजकेर এই বাৎসরিক জলসার সম্মানিত সভাপতি মহাশয়, আয়েশা খানম সালাফিয়া মাদ্রাসার শিক্ষক মণ্ডলী, বাইরে থেকে আগত দিন পিপাসু আমার ভাইজানেরা, সর্বপ্রথম প্রশংসা সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিমিত্তে যিনি আমাদেরকে সুস্থ হালাতে এরকম একটি মজলিসে আসার নিয়ত করে এখানে আসতে পেরেছি, সেই ক্ষমতা দান করেছেন। সেই মহান স্রষ্টার কৃতজ্ঞতা জ্ঞাপনার্থে আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের আখরি নবী জনাবে মোহাম্মদ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ ও সালাম বর্ষিত হোক। সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। মোহতারাম উপস্থিতি, অতি সংক্ষিপ্ত সময়ে আমি আপনাদের সম্মুখে এই মাদ্রাসার নামকরণ এবং মাদ্রাসা শিক্ষার গুরুত্ব সম্পর্কে দুটো একটি কথা বলবো ইনশাআল্লাহ। সর্বপ্রথম আল মাদ্রাসা এই শব্দটি স্কুল শব্দের আরবি, এটা আমরা সকলেই জানি। কিন্তু একটা নিজামিয়া মাদ্রাসা হিসাবে, একটা বেসরকারি মাদ্রাসা হিসাবে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন নামকরণগুলো দেখে থাকি। তার মধ্যে একটি নাম আজকের উপস্থিতি যেটা দেখছেন, বাড়ি থেকে নিয়ত করেও এসেছি যে মাদ্রাসার প্রোগ্রামকে কেন্দ্র করে এখানে আসা। সেই মাদ্রাসাটির নাম হলো আয়েশা খানম সালাফিয়া মাদ্রাসা। নির্দিষ্ট একটি নামে তো নামকরণ ঠিক আছে, কিন্তু এর সঙ্গে সালাফিয়া শব্দটার যুক্ত হওয়ার কি ইতিহাস আছে? কেনই বা এই নামকরণ করতে হলো? দ্বিতীয় নম্বর হলো, এর সঙ্গে আলাদা কোনো বিশেষ ফজিলত বা গুরুত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন কিনা সে বিষয়ে একটু পর্যালোচনা। সর্বপ্রথম যদি মাদ্রাসা দেখি, তাহলে আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুশরিকিনে মক্কার অপসংস্কৃতির সংশোধনের জন্য যে দিন নিয়ে এসেছিলেন, দ্বীনে ইসলাম, সেই দ্বীনে ইসলামের মূল যে নীতিটি ছিল সেটা হলো ইলম, জ্ঞান। কারণ কোন মানুষের ব্রেনের পরিবর্তন, কোন মানুষের ভাবনা চিন্তার পরিবর্তন, তার মাধ্যমে দেখা গিয়েছে যুগে যুগে পুরো সমাজের পরিবর্তন। কখনো যদি কোনো একটা সমাজ প্রেশার ক্রিয়েট করে কোনো পরিবর্তন আনার চেষ্টা করেছে, বা নিজের ক্ষমতাকে প্রয়োগ করে কিছুক্ষণের জন্য যদি কোনো পরিবর্তন করার চেষ্টা করেছে, সে পরিবর্তন দীর্ঘস্থায়ী হয়নি।
যদি আমরা একটু পিছনে চলে যাই, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন নবুয়তের কথা মুশরিকিনে মক্কার সামনে প্রকাশ করেছিলেন, সেদিন কিন্তু মুশরিকিনে মক্কা অনেক অফার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে পেশ করেছে। কখনো তাদের কথা ছিল, হে মুহাম্মদ, আপনি যে কথা বলছেন আপনার কথা আমরা 6 মাস মানব, আপনি আমাদের কথা 6 মাস মানুন। কখনো বা তারা লোভনীয় কিছু দেখিয়ে বলেছিলেন, আপনি যে কথা বলছেন যদি চুপ হয়ে যান তাহলে রাজত্ব আপনার হাতেই দিয়ে দেওয়া হবে। কখনো বা অন্যান্য কিছুর প্ররোচনা দিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার নিজস্ব মিশন থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল। আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারতেন ক্ষমতার ব্যবহার করে নিজের নবুয়তের দাওয়াকে সমাজের বুকে প্রয়োগ করতে, কিন্তু করেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারতেন তাদের সঙ্গে একটা আলোচনার পরিপ্রেক্ষিতে 6 মাস করে ভাগ করে নিয়ে নিজের মনের উদ্দেশ্যটাকে সমাজের বুকে বাস্তবায়ন করতে, কিন্তু করেননি। আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝেছিলেন মানুষের চেতনা, মানুষের ভাবনার পরিবর্তন যদি না করা যায়, মানুষের ব্রেনের নোংরামোটাকে কখনোই সরানো যেতে পারে না। তাই তো আমি বলি, যদি মাদ্রাসা ব্যাপারে কারোর কোনো অ্যালার্জি হয়, চুলকানি হয়, তাহলে তাদের সম্মুখে আমি স্পষ্ট ভাষায় বলে দিতে পারি, মাদ্রাসা শিক্ষা এমন একটি শিক্ষা যে শিক্ষার মাধ্যমে কোন মানুষের মাথায় যদি শিরক ঢোকে তাহলে তাওহীদের ঔষধ দিয়ে তার মাথা থেকে শিরকটা দূর করার প্রচেষ্টা করা হয়। কোন মানুষের মাথায় যদি বেদাত ঢোকে তাকে সুন্নাতের ঔষধ দিয়ে সেই বেদাতটাকে দূরীকরণের প্রচেষ্টা করা হয়। কিন্তু এ কথা ইসলাম কোনোদিন বলে না যে শিরক ঢুকলো, বেদাত ঢুকলো, তার মাথাটাই কেটে ফেলে দাও, পরিবর্তন হওয়ার দরকার নেই, এটা ইসলাম বলে না। জনাবে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবনার পরিবর্তনের চেষ্টা করেছিলেন, চিন্তার পরিবর্তন আনার চেষ্টা করেছিলেন। তাই তো তিনি নির্দিষ্ট যে সমীকরণটি রেখেছিলেন তার নাম হলো ইলম, জ্ঞান। এর বিপরীত যদি যুগে যুগে কালে কালে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন নবী এবং রাসূলরাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেই জ্ঞানের আগ্রহ প্রকাশ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফরিয়াদ করেছেন। যদি ইতিহাস দেখেন, যদি পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহর পাতাগুলো উল্টে দেখেন বুঝতে পারবেন। যেমনি ভাবে পবিত্র কোরআন মাজিদ তেলাওয়াত করার আগে আমরা বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, শয়তান থেকে পানা চাওয়ার জন্য আগে নিজেকে ঠিক করে নিই। তেমনি ভাবে যদি নবীদের ইতিহাস দেখেন, মুসা আলাইহিস সালাম কখনো আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন আউযু বিল্লাহি আন আকুনা মিনাজ জাহিলিন, হে আল্লাহ আমি অজ্ঞতা থেকে, মূর্খতা থেকে তোমার কাছে পানা চাইছি। জনাবে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দিষ্ট করে আমাদের সম্মুখেও সেই চিন্তনটাকে সমাজের বুকে বাস্তবায়ন করার প্রচেষ্টা করেছেন। আর তার জন্য সমীকরণ যেটা বেঁধে দিয়েছেন তার নাম হলো ইলম। আর ইলমের বিপরীত যদি আপনি দেখেন তাহলে তার নাম হতে পারে জাহাল, অজ্ঞতা, মূর্খতা। আর তার থেকেই কিন্তু নবী এবং রাসূলরা যেমন পানা চেয়েছেন, সাহাবা কেরামরাও যুগে যুগে তার থেকে পানা চেয়েছেন। আসুন তার ইতিহাস একটু লক্ষ্য করি। যদি পবিত্র কোরআন মাজিদের আয়াতগুলো দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জনাবে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে অবতীর্ণকৃত নির্দেশনাগুলো, কখনো বলা হচ্ছে কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, হে নবী আপনি বলে দিন মূর্খ আর জ্ঞানী কখনোই সমান হতে পারে না। কখনোই বা বলছেন লা ইয়াস্তাবিল আহমা আল বাসীর, কখনোই অন্ধ ব্যক্তি আর চক্ষুওয়ালা ব্যক্তি সমান হতে পারে না। ওয়ালা ইয়াস্তাবি যুলুমাতান নূর, কখনো অন্ধকার আর আলো সমান হতে পারে না। কখনো বা বলছেন মৃত ব্যক্তি আর জীবিত ব্যক্তি সমান হতে পারে না। কখনো বা বলছেন যে সূর্য আর চন্দ্র সমান হতে পারে না। তাহলে এখানে অন্ধকারকে আলোর সঙ্গে তুলনা করে এটা বলা হচ্ছে শিক্ষা, অজ্ঞতা আর জ্ঞান দুটোর মধ্যে পার্থক্য ঠিক তদ্রুপ হতে পারে।
তাই তো কোনো কবি তার কবিতার মধ্যে কখনো কখনো প্রকাশ করে বলছেন, শিক্ষা হলো পরশমণি আলোর সারা আলো, শিক্ষা পেলে যাই বুঝে যায় মনের যত কালো, মূর্খ লোক পশুর অধম এই পৃথিবীর বোঝা, জ্ঞানের আলোয় কঠিন পথই সরল এবং সোজা। যদি এটাকে আমরা হাদিসের পরিভাষায় দেখি, পবিত্র কোরআন মাজিদের আয়াতের পরিপ্রেক্ষিতে লক্ষ্য করি, তাহলে বুঝতে পারবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়ে কি নির্দেশনা প্রদান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, তার শক্তির ব্যাপারে তার নগণ্য বান্দার কাছে সেটাকে প্রকাশ করার কোনো প্রয়োজন ছিল না। সে যে সর্বশক্তির অধিকারী সেটা বলার কোনো প্রয়োজন ছিল না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছোট ছোট নিয়ামতের কথা আমাদের সম্মুখে উল্লেখ করে আমাকে ভালোবাসার যে চিন্তনটাকে সেটা নিতে চেয়েছেন। কখনো বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রশ্ন চিহ্ন রেখে শিক্ষাকে উদ্বুদ্ধ করতে আমাদেরকে উদ্দেশ্য করে বলছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? এইরকম একটা নির্দেশনা প্রদান করে প্রশ্ন চিহ্ন রেখে আমার একটা শিক্ষার নিদর্শন নিতে চাইছেন। কখনো বা শেষ নবীর অনুসারী হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন নামাজের নির্দেশ প্রদান করেছেন, যেমনি ভাবে সিয়ামের নির্দেশ প্রদান করেছেন, যেমনি ভাবে হজের নির্দেশ প্রদান করেছেন, যেমনি ভাবে কালেমার নির্দেশ প্রদান করেছেন। হতে পারে নামাজ হলো ইবাদতের মূল, যাকাত হলো দলিলের মূল, বা অন্যান্য অনেক নেকির কথা বলা হয়েছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম নামাজের কথা নির্দেশ প্রদান করে বলতে পারতেন, সর্বপ্রথম দলিলের কথা নির্দেশ প্রদান করে বলতে পারতেন, সর্বপ্রথম নেকি হিসাবে হজের কথা নির্দেশ প্রদান করে বলতে পারতেন, সর্বপ্রথম কালেমার কথা বলতে পারতেন। কিন্তু না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম নির্দেশ দিয়ে বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার সেই প্রভুর নামে যে তোমাকে সৃষ্টি করেছেন। যদি আপনি পবিত্র কোরআন মাজিদের মূল স্তম্ভের মধ্যে প্রথম অংশ কালেমার কথা বলেন, সেখানেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বললে তুমি জান্নাতে যাবে। তবে তুতা পাখির মতো বললে হবে না, তুতা পাখির মতো বললে আবু জেহেলকেও জান্নাতি বলতে হবে, তুতা পাখির মতো বললে আবু লাহাবকেও জান্নাতি বলতে হবে। তাই মূল যে লা ইলাহা ইল্লাল্লাহর শর্তাবলী, মূল যে লা ইলাহা ইল্লাল্লাহর নির্দেশনা, সেটাকে আগে জানো, বোঝো, শেখো, সে তারপরে তুমি লা ইলাহা ইল্লাল্লাহর উপরে ঈমান নিয়ে আসো। এখানেই শেষ নয়। ইমাম বুখারীর মধ্যে একটা লেসন, একটা অধ্যায় রচনা করেছেন। সেই অধ্যায়ের মধ্যে তিনি উল্লেখ করে বলছেন, আল ইলমু ক্বাবলাল কওলি ওয়াল আমাল, কথা বলার আগে, আমল করার আগে তুমি জ্ঞান অর্জন করো। যে কোনো কথা বলার আগে বা আমল করার আগে জ্ঞান অর্জন করো। এখন যদি আমি আপনাদের সম্মুখে বলি, জ্ঞান কাকে বলে, কোন জিনিসটাকে আমি বলবো এটাই জ্ঞান? কারণ মুশরিকিনে মক্কার ইতিহাস যদি দেখেন, তাহলে সাহিত্যের জগতে তারাই কিন্তু সর্বস্বরা। তারা কিন্তু সাহিত্যের জগতে তাদের উপরে কাউকে নিয়ে যেতে পারেন না। কাবার দিয়ারে যখন সাবা মুআল্লাকাতের কথা যখন শোনেন আলেমুল আমাদের কাছ থেকে, যে ঝুলানো ছিল তাদের কবিতার অধ্যায়গুলো, সেগুলো কিন্তু উচ্চ অঙ্গের আরবি, উচ্চ অঙ্গের সাহিত্য। কিন্তু আবু জেহেলের মতো মহাপণ্ডিত যে আবুল হাকাম বলে জানা যেত, সে আবুল হাকামকেও কিন্তু আল্লাহর নবী জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, ও জ্ঞানীদের বাপ নয়, ও হলো মূর্খের বাপ। আবুল হাকাম থেকে আবু জেহেল হিসাবে তার স্বীকৃতি দেওয়া হয়েছিল। এখন আপনাদের কাছে জিজ্ঞাসা, জ্ঞানটা আমাকে অর্জন করতে হবে, আমি বুঝতে পারলাম, সঠিক জ্ঞানটা আমাকে নিতে হবে, বুঝতে পারলাম। এখন সে সঠিক জ্ঞানটা আমি পাবো কোথায়? কোথা থেকে পাওয়া যেতে পারে? হয়তো আমার কথার সঙ্গে সবাই ঐক্যমত নাও হতে পারেন, কিন্তু আমার যেটা বুঝে এসেছে, যুগে যুগে হালাকুখা থেকে নিয়ে যদি ইতিহাসের পাতাগুলো খুলে দেখেন, তাহলে আমি এটাই বুঝেছি, যদি আজকের দিনে পশ্চিমবঙ্গের মানদণ্ডে দাঁড়িয়ে যদি আমি বলি লক্ষ লক্ষ মসজিদগুলো যদি তালা মেরে দেওয়া হয় কিছুক্ষণের জন্য, শুধুমাত্র যদি এই মাদ্রাসাগুলোকে চালু রাখা যায়, শুধুমাত্র যদি এই কারখানাগুলোকে চালু রাখা যায়, এমনি ভাবে তালা মারার পরে আরো যদি লক্ষ লক্ষ মসজিদ পুনর্নির্মাণ করা যায়, নতুন ভাবে ভিত্তি স্থাপন করা যায়, মাদ্রাসাগুলো যদি চালু থাকে, তা কোনো একদিন সেই মসজিদগুলো চালাতে কোনো কষ্ট হবে না। কিন্তু শুধু যদি মসজিদ খুলে রাখেন,
বিভিন্ন দাওয়া সেন্টারের দরজাগুলো যদি খুলে রাখেন, মাদ্রাসার দরজাগুলো যদি বন্ধ করে দেন, শুনে রাখেন অজ্ঞতা একদিন আপনার দরজার কাছে এসে ঘন্টা নাড়া দেওয়া শুরু করবে, পর্দা হেলানো শুরু করবে। সেদিন কি অবস্থা হবে সে ব্যাপারেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহর মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জ্ঞান উঠে যাবে, অজ্ঞতা প্রকাশ পেয়ে যাবে। জ্ঞান উঠে যাবে, অজ্ঞতা প্রকাশ পেয়ে যাবে। জ্ঞান উঠে যাবে মানে তোমরা কি ভাবছো আমি আল্লাহ কারোর অন্তর থেকে কি জ্ঞানকে ছিনিয়ে নেব? না। ওয়ালাকিন ইয়ান্তাজিউ বিকাবজিল উলামা, উলামাদের মৃত্যু ঘটিয়ে দিয়ে আমি জ্ঞানকে ছিনিয়ে নেব। সমাজের মূর্খ মানুষেরা নিতে হবে এই সমস্ত প্রতিষ্ঠানগুলো, সেখান থেকে আর কোনো শিক্ষা হবে না। সেই জায়গায় দাঁড়িয়ে সমাজের মূর্খ মানুষগুলো তারা নেতা হওয়ার চেষ্টা করবে, নেতা হবে, নিজেরা ফতোয়া প্রদান করবে, নিজে তো গোমরাহ হবে আর সমাজের মানুষকে তারা গোমরাহ করবে। এটাই হলো জ্ঞান উঠিয়ে নেওয়ার এই হাদিসের ব্যাখ্যা বলতে পারে। যদি সমাজের মুখে আপনি লক্ষ্য করেন, যদি ইতিহাস থেকে আপনি শিক্ষা নেওয়ার চেষ্টা করেন, বুঝতে পারবেন আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে চলে আসা শিক্ষা, সালাফে সালেহিনদের শিক্ষা। আয়েশা খানম সালাফিয়া মাদ্রাসা, কেউ বলতে পারে এটা আহলে হাদিসদের মাদ্রাসা, এটা তার অজ্ঞতা হতে পারে, সে জানে না বলে এমন কথা বলতে পারে। কিন্তু সালাফিয়া মাদ্রাসা সর্বদাই হতে হবে, এটাই হলো সঠিক কথা। তার কারণ والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন والسابقون الأولون, পূর্বে অতিবাহিত হওয়া সাহাবা কেরামরা। আমরা মুসলিম হিসাবে আমাদের প্রত্যেকের উচিত হবে আমরা সালাফদের অনুসারী হব, আমরা সালাফদের রেখে যাওয়া পথ অনুযায়ী চলবো। আজকের দিনে যদি কোনো মানুষ মনে করে আমি আমার মতো করে চলবো, আমি আমার মতো করে বুঝবো, আমি আমার মতো করে পবিত্র কোরআন মাজিদের তরজমা করব, আমি আমার মতো করে হাদিসের ব্যাখ্যা করব, কোনোদিন সে হিদায়াত পেতে পারে না, কোনোদিন সে রাস্তা পেতে পারে না। আজকের দিনে আমাকে ওইভাবেই বুঝতে হবে যেমনি ভাবে জনাবে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা کرامদের বুঝিয়েছেন। জনাবে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গী সাথীদের প্র্যাকটিক্যাল বুঝিয়েছেন। ঠিক তেমনি ভাবে যদি আমি আপনি আজকে বুঝাতে পারি তাহলে তো আমি আপনি সফল হয়ে যাব। তা না হলে নিজের মতো করে চললে, নিজের মতো করে ব্যাখ্যা করলে আমরা সবাই পথভ্রষ্ট হয়ে যাব। অবাক লাগে, কষ্ট লাগে, দুঃখ লাগে। আজকে যদি এই মাদ্রাসাগুলোর কথা বলা হয় তাহলে সেখানে অনেক রকম প্রশ্ন চিহ্ন আসে, বা আপনাদের নীতি নির্ধারণটাই দেখে অবাক মনে হয়। আমার বক্তব্যের সময় শেষ হয়ে গিয়েছে, আমি বুঝতে পারছি। দুটি একটি কথা না বললে নয়, আপনাদের উদ্দেশ্যে দুটি একটি কথা। কতক্ষণ আপনি বলতে পারেন? আপনার চিন্তার ব্যাপারে আমি কিছু প্রশ্ন চিহ্ন রেখে যাব। আপনি কিভাবে বলতে পারেন যে এই মাদ্রাসাগুলো ফকিরি শিক্ষা থেকে এসেছে? আপনার জন্মের সময় যদি আপনার আজানের প্রয়োজন হয় তখন এই মনি সাহেবের কাছে আপনার আসার প্রয়োজন পড়ে। আপনার বিবাহের ক্ষেত্রে আপনি হালাল কিংবা হারাম, আপনার বিবাহটা বৈধ হয়েছে কি অবৈধ সেটাও প্রমাণ দিতে গেলে এই সমস্ত আলেমদেরকেই ডাকতে হয়। আপনি মৃত্যুবরণ করলে আপনার জানাজা কে পড়াবে? এমতো পরিস্থিতিতে খুঁজতে হয় কোন ব্যক্তি, কোন আলেম আমার জানাজা পড়াবে। আমি সারা জীবন সালাত আদায় করি না, আমি সারা জীবন সিয়াম পালন করিনি, আমি সারা জীবন শরিয়াত বিরোধীমূলক কাজ করেছি, তারপরেও আমার মৃত্যুর সময় খুঁজতে হয় অমুক মৌলভী সাহেব যদি বলে জানাজা হবে না, তাহলে আর কোনো মৌলভী সাহেব এলাকায় আছে কিনা, তার দ্বারাই কমসে কম জানাজাটা পড়ানো যায় কিনা এই চিন্তাধারাটা করি। জানাজা পড়ানো ব্যক্তিটা কোথা থেকে তৈরি হবে? আপনার বিবাহ পড়ানো ব্যক্তিটি কোথা থেকে তৈরি হবে? আপনার জন্মের পর আজান দেওয়া ব্যক্তিটি কোথা থেকে তৈরি হতে পারে? ফকিরি মাদ্রাসা থেকে, ঝুলাধারা মাদ্রাসা থেকে। আপনি যখন ঝুলাধারা মাদ্রাসার কথা উল্লেখ করছেন, আপনাকে প্রশ্ন চিহ্ন রেখে গিয়ে আমি বলতে পারি আপনার দ্বিচারিতার জন্য আপনার কাছে প্রশ্ন চিহ্ন আমার। কখনো তো আপনি একটা সন্তানকে যখন মিশনে পড়াচ্ছেন ৫,০০০ টাকা দিয়ে আপনি সন্তানকে দেখে আসছেন রবিবারে রবিবারে, আরো কিছু দিতে হয় কিনা? কিন্তু যখনই এই মাদ্রাসাগুলোর কথা আপনাকে বলা হচ্ছে তখন তো আপনি তার উল্টো বলছেন, কেন টাকা দেব, কি জন্য টাকা দেব, কি প্রয়োজন ছিল?
ফ্রিতে পড়ানো হয়। আপনার চিন্তাধারায় যখন পরিবর্তন আসেনি, তখন আপনার বিষয়ে আমি কি বলতে পারি? এমনি ভাবে যে শিক্ষা আমরা অর্জন করি, সেই শিক্ষার ক্ষেত্রে দুটো শব্দ আপনি ব্যবহার করতে পারেন। একটা জেনারেল নলেজ, জেনারেল শিক্ষা, আর একটা হতে পারে ইসলামিক নলেজ, ইসলামের শিক্ষা। জেনারেল নলেজের মধ্যে হতে পারে ফিজিক্স, কেমিস্ট্রি, আর্টস বা সায়েন্স বা বিভিন্ন কিছু আসতে পারে। আর ধর্মীয় শিক্ষার মধ্যে আসতে পারে বিভিন্ন রকম শরিয়াত নির্দেশনামূলক কথাবার্তা। যেমন হতে পারে টাকনুর নিচে কাপড় পরলে সে ব্যক্তি জাহান্নামে যাবে, আর কেউ বা সায়েন্স হিসাব দেখিয়ে বলছেন যে এটা করলে অসুবিধা হয় না। আমি দুটোর মধ্যে পার্থক্য করতে চাইছি না। দুটো শিক্ষায় আগে অর্জন করার জন্য আমি আপনাকে উদ্বুদ্ধ করছি এই মর্মে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার উদ্দেশ্যে বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। তুমি যে মানব জাতির শ্রেষ্ঠত্বের অধিকারী হয়েছো, তোমার দুটো গুণের জন্য তুমি অধিকারী হয়েছো। এক নাম্বার হলো দুনিয়াবী শিক্ষার সঙ্গে সঙ্গে আখিরাতের শিক্ষাকে অগ্রাধিকার দেওয়ার জন্য তোমাকে এই অধিকারী করা হয়েছে। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে আপনি যে শিক্ষা অর্জন করছেন, আমি যদি ধর্মীয় সাইডটায় যাই, আপনার দুনিয়াবী শিক্ষার ব্যাপারে একটা কথা বলবো, যদি ধর্মীয় সাইডটায় যায়, সেখানে কয়েকটি মাধ্যমে শিক্ষা হতে পারে। একটা বাচ্চা জন্মগ্রহণ করলো, বা একটা গরুর বাছুর হঠাৎ জন্মে দুনিয়াতে আসলো, এমন পরিস্থিতিতে ওই গরুর বাছুরটি উঠে তার মায়ের বাট খোঁজা শুরু করলো, তার মায়ের দুধ পান করার জন্য সেজন্য কোথায় দুধ খুঁজে পাবে এমনটা শুরু করলো। বা হতে পারে আমার ঘরের কোনো মেয়ে বা কোনো ছেলে যখন তার মায়ের কোলে জন্মগ্রহণ করলো, একটু পরেই তার মায়ের দুধ কোথায় পাওয়া যাবে তার খাদ্য স্বরূপ, সেটা তার মুখটা যেন নাড়াচড়া শুরু করে দিল, তার হাতটা যেন নাড়াচড়া শুরু করে দিল। এই যে জ্ঞানটা, এই জ্ঞানটা আমরা বলতে পারি ইন্দ্রিয়লব্ধ জ্ঞান। এই জ্ঞানটাকে আপনি বলতে পারেন ইন্দ্রিয়লব্ধ জ্ঞান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন ইন্দ্রিয় মারফত এই জ্ঞানটা প্রদান করেছেন। দ্বিতীয় নম্বর একটা জ্ঞান হতে পারে অর্জিত জ্ঞান। আমার মা আমাকে শিখিয়েছে, এটা মাইক, এটা টেবিল, এটা কোরআন, এটা অমুক, এটা তমুক। এই যে অর্জিত জ্ঞান, এটা সায়েন্স, এটা কমার্স বা বিভিন্ন রকম ভাবে অর্জিত জ্ঞান হিসাবে আমি কিছু শিখতে পারি। তৃতীয় নম্বর একটা জ্ঞান রয়েছে, যে জ্ঞানটি হতে পারে আমার অভিজ্ঞতা লব্ধ জ্ঞান। একজন মানুষ চাষাবাদ করে, একজন মানুষ পাট চাষ করে, আর একটা ছেলে কর্মসংস্থান খুঁজতে 3 মাসের একটা কোর্স করেছে পাট শিল্পকে কেন্দ্র করে। এখন চাষ করে 40 বছর ধরে যে ব্যক্তিটি, সেই ব্যক্তির জ্ঞানটাও কিন্তু অধিক। তার দুটো জ্ঞানই, প্র্যাকটিক্যাল জ্ঞানটাও তার সাথে রয়েছে, এমনিভাবে তার দুটো জ্ঞানটাই সে সংগ্রহ করেছে। চতুর্থ নম্বর একটা জ্ঞান হলো, যার নাম হলো ওহী ভিত্তিক জ্ঞান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মারফত যে জ্ঞানটি তাকে অর্জন করতে বলা হয়েছে। ওহী ভিত্তিক জ্ঞানের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নির্দেশ প্রদান করে বলছেন, ওহীর জ্ঞানটা কি জ্ঞান? আল হাক্কু মির রাব্বিকুম, তোমার প্রভুর পক্ষ থেকে আসা যে জ্ঞানটি, সেটা হলো হক, সত্য, এবং সেই জ্ঞানটি অর্জন করতে হবে। প্রথম যে 3টি জ্ঞানের কথা আমি বললাম, সেই জ্ঞানের মধ্যে ভুল ভ্রান্তি হতে পারে, সন্দেহজনক কোনো বিষয় চলে আসতে পারে, কিন্তু চতুর্থ নম্বরে যে জ্ঞানটির কথা আমি উল্লেখ করলাম, সেখানে ভুল হওয়ার কোনো অবকাশ নেই, সন্দেহের কোনো অবকাশ নেই। এমন পরিস্থিতিতে যদি আমি ওহী ভিত্তিক জ্ঞানটাকে অর্জন না করতে পারি, তাহলে আমি আমার প্রভুকে চিনতে পারবো না, যে প্রভু আমাকে সৃষ্টি করেছেন, যে প্রভু আমাকে শিক্ষা প্রদান করেছেন এই মর্মে যে তুমি পড়ো সেই প্রভুর নামে, যে প্রভু তোমাকে সৃষ্টি করেছেন। ওই জ্ঞান, যে জ্ঞান আমার প্রভুকে শিখতে দেয় না, ওই জ্ঞান, যে জ্ঞান আমাকে সঠিক আর বেঠিক বলতে দেয় না, ওই জ্ঞান, যে জ্ঞান আমার চোখের সামনে অন্যায়কে অন্যায় বলতে দেয় না, সেই জ্ঞানটা আমার কতটা উপকারে আসতে পারে, আর ওহী ভিত্তিক যে জ্ঞানটা রয়েছে সেটা আমার কতটা উপকারে আসতে পারে, দুটো নিয়ে একটু মীমাংসা। ওহী ভিত্তিক যে জ্ঞানটি রয়েছে, সেই জ্ঞানের মধ্যে রয়েছে সফলতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ মর্মে আমার আপনার জন্য বেশ কিছু উদ্বুদ্ধমূলক নির্দেশনা প্রদান করেছেন। শোনো, তোমরা এই জ্ঞান অর্জন করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারফত বলা হচ্ছে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি সেই যে কোরআন শিখলো এবং অপরকে শিক্ষা প্রদান করলো। কেন? কোরআন তো সেই ধর্মগ্রন্থ, কোরআন তো সেই কিতাব হুদাল লিল মুত্তাকিন, যে মুত্তাকিদের সঠিক রাস্তা দেখায়। কোরআন তো সেই ধর্মগ্রন্থ, যে ধর্মগ্রন্থ মিনাজ জুলুমাতি ইলান নূর, মানুষদেরকে অন্ধকার থেকে আলোতে নিয়ে যায়।
ব্যাপারে সফলতা রয়েছে। কখনো তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ প্রদান করে বলছেন তোমাকে এই জ্ঞান অর্জন করতে হবে এই জন্য, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমাকে উদ্বুদ্ধ করে বলা হচ্ছে তুমি যদি এই জ্ঞান অর্জন করো তুমি সঠিকটা বুঝতে পারবে, তুমি ন্যায়টা বলতে পারবে, আর তুমি যখন সঠিকটা জানার চেষ্টা করবে এমন তো পরিস্থিতিতে সমুদ্রের মাছগুলো, পুকুরের মাছগুলো, এমনকি হাত্তার নাম মাটির মধ্যে থাকা পিঁপড়েগুলো তোমার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকবে, রহমতের দোয়া করতে থাকবে। এটা আপনাকে উদ্বুদ্ধ করে বলা হয়েছে। অন্যত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাজলুল আলিমি আলাল আবিদি কাফাজলি আলা আদনাকুম, একজন আবেদ আর একজন আলেমের মধ্যে সাদৃশ্য স্থাপন করতে গিয়ে বলছেন আমি আর একজন সাধারণ মানুষের মধ্যে পার্থক্য যেমন ঠিক তদ্রূপ হতে পারে। সেই জায়গায় দাঁড়িয়ে আমি জনাবে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া পথ পদ্ধতিকে জানার জন্য কোথা থেকে জ্ঞান অর্জন করবেন এটার একটা দিক নির্দেশনা আপনাদেরকে দেব। আল্লাহর নবী যখন ওহী করা হয়নি, ওহীর কথা বলা হয়নি, তার আগে আল্লাহর নবী সঠিক জ্ঞানের অন্বেষণে হীরা গুহাতে বসেছিলেন। যখন ওহীর কোনো নির্দেশনা আসেনি এমন পরিস্থিতিতে সমাজের যুবকদেরকে একত্রিত করে একটা দল গঠন করেছিলেন, যে দলটির নাম হলো হিলফুল ফুজুল। সেই হিলফুল ফুজুলের মাধ্যমে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যায় এর বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন। যারা শোষণ করত সমাজের, যারা প্রভাবশালী মানুষ গরিবদের উপরে শোষণ করত, সেই গরিবদের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন। যে নারীদের উপরে অত্যাচার করা হতো সেই নারীদের অত্যাচারের বিরুদ্ধে আল্লাহর নবী সোচ্চার হয়েছিলেন। ইয়াতীমদের মাল ভক্ষণ করা হতো, সেই ইয়াতীমদের মাল যাতে ভক্ষণ না করা হয় তার বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন। এই করতে করতে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন হীরা গুহায় জিবরিল আমিন জড়িয়ে ধরে আল্লাহর নবীর উপরে আয়াত অবতীর্ণ করে বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এটা যখন নবীর সঙ্গে ঘটলো ওখান থেকে ঠক ঠক করে কাঁপতে কাঁপতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে আসলেন। বাড়িতে এসে যখন খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, খাদিজা চাদর উড়িয়ে দিয়ে আল্লাহর নবীকে সান্ত্বনা স্বরূপ বলছেন আল্লাহর নবী আপনি ঘাবড়াচ্ছেন কেন, আপনি তো অন্যায়ের বিরুদ্ধে কথা বলেন, আপনি তো গরিব দুঃখীদের পাশে দাঁড়ান, সমাজের যারা লাঞ্ছিত বঞ্চিত অবহেলিত মানুষ তাদের সঙ্গে আপনি থাকেন, আপনি তো অন্যায়কারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান, আপনি তো সঠিক স্রষ্টার কথা মানুষদেরকে বলেন, আপনি কেন ঘাবড়াচ্ছেন, আপনার কিছুই হবে না। আমার বলার উদ্দেশ্য হলো এটাই, নবুয়তের নির্দেশ আসেনি তার আগেও কিন্তু আল্লাহর নবী ওই জ্ঞানের অন্বেষণে ছিলেন। আল্লাহর নবী যুবকদেরকে উদ্বুদ্ধ করেছিলেন ওই জ্ঞানের দিকে, যে জ্ঞানটা তার সঠিক প্রভুকে চিনতে সাহায্য করে, যে জ্ঞানটি অন্যায়কে অন্যায় বলতে সাহায্য করে, যে জ্ঞানটি ন্যায়কে ন্যায় বলতে সাহায্য করে, এমন জ্ঞানের অন্বেষণে কিন্তু আল্লাহর নবী ছিলেন। আর সেই জ্ঞানটাই কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করা হয়েছে। আজ আপনি যে জ্ঞান অর্জন করছেন, আপনার জ্ঞান অর্জনের বিরুদ্ধে আমি একটা কথা বলবো না, আমি মুখ দিয়ে একটা টুক শব্দও করতে আসিনি, কিন্তু আমি এতটুকু বলতে পারি আপনার জ্ঞান যদি আপনাকে সঠিক প্রভুকে চিনতে না শেখায়, আপনার জ্ঞান যদি আপনাকে অন্যায় বলতে না শেখায়, অন্যায়কে অন্যায় বলতে না শেখায়, ন্যায়কে ন্যায় বলতে না শেখায়, গরিব অসহায় দুঃখীদের পাশে দাঁড়াতে না শেখায়, এমনি ভাবে ইয়াতীম গরিবদের পাশে দাঁড়াতে না শেখায়, বিধবাদের সহযোগিতা করতে না শেখায়, তাহলে ওই জ্ঞানের কি মূল্য আছে আমার জানা নেই। ওই জ্ঞান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিয়ে যেতে পারে কিনা আমি জানি না। সর্বশেষ একটা দোয়া বলবো, যে দোয়ার দ্বারাতে আপনি বুঝতে পারেন আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের পরে খাস করে আল্লাহর কাছে একটা ফরিয়াদ করতেন, একটা দোয়া করতেন। সে দোয়াটি এই মর্মে বর্ণিত হয়েছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের বর্ণনাকারী, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের পরে বলতেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। হে আল্লাহ, আমি তোমার কাছে চাইছি তুমি আমাকে উপকারী বিদ্যা দান করো। হে আল্লাহ, তুমি আমাকে উপকারী বিদ্যা দান করো। আমার সম্মুখে বসে থাকা আমার ভাইদের কাছে আমার অনুরোধ এটাই থাকবে, জনাবে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ভুল করলে সাথে সাথে জিবরিল আমিন তাকে সংশোধন করে দিতেন। সেই নবীর এই রকম একটি দোয়া করার প্রয়োজনটা কেন পড়লো, যে আল্লাহ আমাকে উপকারী বিদ্যা দান করো। নিশ্চিত বোঝা গেল সমাজের যে বিদ্যা আমরা শিখি সব বিদ্যাটাই উপকারী নয়। সব বিদ্যা যদি উপকারী
উপকারী হতো তাহলে কিন্তু আল্লাহর নবীর আলাদা করে উপকারী বিদ্যা চাওয়ার কোনো প্রয়োজন ছিল না। ঠিক তদ্রূপ ভাবে আপনি যখন মৃত্যুবরণ করবেন, আলেম ওলামারা আপনার উদ্দেশ্য করে অনেক হাদিসের কথা বলেন। আপনি মনে রাখতে পারেন আপনার কবরে নেকি পৌঁছানোর অনেকগুলো মাধ্যম হয়তো তৈরি করে রেখেছি, কিন্তু আবু দাউদের স্পষ্ট হাদিস মারফত যেটা জেনেছি, সেখানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোন মানুষ যখন মারা যায় তার সমস্ত আমলের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, শুধুমাত্র 3টি দরজা বাকি থাকে। তার মধ্যে দ্বিতীয় নম্বর দরজা হলো এই আও ইলমিন ইনতাফাউ বিহি, ও শিক্ষা যে শিক্ষা মানুষকে লাভদায়ক করে, ও শিক্ষা যে শিক্ষা মানুষকে লাভদায়ক করে, ওই শিক্ষা যে শিক্ষা মানুষকে তার প্রভুকে চিনতে শেখায়। তাই বিনীতভাবে অনুরোধ করি, আপনি ভালো জানেন কোন শিক্ষা আপনার প্রভুকে চিনতে শেখায়। যে শিক্ষা আপনার দাঁড়িয়ে প্রস্রাব করা শেখায়, যে শিক্ষা আপনার মদ পান থেকে আপনাকে দূর করতে পারে না, সরকার এত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিজ্ঞাপন দিয়েও আপনাদেরকে সেই কাজ থেকে দূর করতে পারছেন না। এমনি ভাবে যদি বলা হয়, সরকার লিখে পর্যন্ত দিচ্ছেন যে এটা ক্যান্সারের কারণ, এটা খেলে ক্যান্সার হবে, তারপরেও আমরা চোখে দেখতে পাচ্ছি না। এত শিক্ষায় শিক্ষিত হয়েছি, কিন্তু এটা খেলে যে ক্যান্সার হয় এটা আমরা বুঝতে পারি না। আমরা এটা করলে যে পাপ হয় এটা তো দূরের কথা গেল, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের যে নির্দেশনাগুলো রয়েছে যে তোমরা তোমাদেরকে ধ্বংস করো না, পবিত্র কোরআন মাজিদ যেখানে আমাকে বলছে যে তুমি তোমাকে আত্মহত্যার দিকে ঠেলে দিও না, এমনটা যদি করো তাহলে তোমার জাহান্নামে যেতে হবে, এটা তো হাদিসের নির্দেশ, এটা তো কোরআনের নির্দেশ। ওটাকে আমি একটা সাইডে রেখে দিলাম। আমি যে দুনিয়ার শিক্ষায় শিক্ষিত হয়েছি, সায়েন্স আর টেকনোলজির জামানায় যে আমি এতটা উপরে উঠে গিয়েছি, সেই জায়গায় দাঁড়িয়ে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যখন আমাকে বলছে তুমি এটা করো না, এটা করো না, তারপরেও আমার চোখের উপরে পর্দা পড়ার কারণে আমি দেখতে পাচ্ছি না যে এটা ক্যান্সারের কারণ হতে পারে, এটা আমার ক্ষতির কারণ হতে পারে। যে ক্ষতি আমার দুনিয়াতে বাঁচাতে পারে না, সেই শিক্ষাটা আমার আখিরাতে আমার প্রভুকে কিভাবে চিনাতে পারে, এটা নিয়ে তো একটা প্রশ্নচিহ্ন থেকে যায়। তাই বিনীতভাবে অনুরোধ করি, আসুন আমরা সেই শিক্ষার কাছে ফিরে আসি, যে শিক্ষা আমার আপনার জন্য উপকারী হবে, লাভদায়ক হবে। এর জন্য আমি পিতা মাতাদের কাছে অনুরোধ করব, হে আমার মা এবং বোনেরা, হে আমার সামনে বসে থাকা ভাইয়েরা, সবচেয়ে বড় ইউনিভার্সিটি কিন্তু আপনি, সবচেয়ে বড় স্কুল কিন্তু আপনি। প্রাথমিক স্তরে যদি আপনি আপনার বাচ্চাকে পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যে শিক্ষায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনা যায়, সেই শিক্ষা যদি আপনার বাচ্চাকে না দিতে পারেন, সঠিক এবং বেঠিক এর মধ্যে যদি পার্থক্য করিয়ে না দিতে পারেন, আপনার ওই বাচ্চাকে হাজার ধরিয়েও একটা ইমাম সাহেবকে তার বিয়ের আগে আলাদা করে 3 মাসের জন্য ভাড়া করিয়েও ক্ষণক্ষণের জন্য হয়তো আপনি কিছু আনন্দ বোধ করতে পারেন, কিন্তু সেই আনন্দ বেশি দিন থাকবে না। তার জন্য আপনাকে লাঞ্ছিত হতে হবে, বঞ্চিত হতে হবে, অপমানিত হতে হবে, এবং আপনার বাচ্চা আপনার জাহান্নামের কারণও হবে। এ বিষয়ে আপনি নিশ্চিত থাকেন। আপনি স্বামী হিসাবে দায়ুস হবেন, আপনি আপনার সন্তানকে নিয়ে আনন্দ কি করবেন, আপনার সন্তান আপনার জন্য জাহান্নামের কারণ হবে, যেটা পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহর নির্দেশের মধ্যে একাধিক প্রমাণ আমরা পাই। আমি কথা না বাড়িয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, আমরা পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহর শিক্ষাকে সঠিক শিক্ষার আলো জ্বালাতে পারি। আল্লাহ তৌফিক দান করে, আমিন। আপনাদের মধ্যে যেন দ্বিচারিতা না হয়। মিশনে যখন বাচ্চাকে পড়াবেন তখন 5,000 10,000 দিতেও আপনার একবার দ্বিধাবোধ হবে না, কিন্তু এই সমস্ত কারখানাগুলো, যে কারখানাগুলো মুছে গেলে আপনি অন্ধকারের মধ্যে পড়ে থাকবেন, সেই সমস্ত কারখানাগুলো সেই 5,000 10,000 মতো নিয়েও একটা উন্নত মানের শিক্ষা দেওয়া যেতে পারে, এমনটা আপনি মনে করতে পারেন। বিখ্যাত একজন সাহিত্যিক, যার নাম হলো তহা হুসাইন, এবং তার সঙ্গে আরেকজন সাহিত্যিক, তার নাম হলো নাজিব মাহফুজ। আরবি জগতের বিখ্যাত সাহিত্য, যারা আরবি ভাষা নিয়ে চর্চা করেন বা আরবি অনার্স নিয়ে পড়াশোনা করেন, তারা জানেন 3 জন ব্যক্তির নোবেল প্রাইজ হিসাবে নাম পাঠানো হয়েছিল। তার মধ্যে একজন ছিলেন তহা হুসাইন। তহা হুসাইন যখন আরবিকে হাফেজ হলেন, পবিত্র কোরআন মাজিদ হিফজ করলেন, তখন সেই সমাজের মানুষ, মিশরের মানুষেরা তাদেরকে শায়েখ বলে ডাকত। তার পিতাও তাকে আনন্দের সহিত শায়েখ 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 বলা শুরু করে দিল। যখন অন্য অনেক বিখ্যাত মানুষেরা তার বাড়িতে আসলেন, তখন তার পিতা পরিচয় করে দিচ্ছেন, আমার শায়েখ, আমার শায়েখ, আমার ছেলে অনেক জ্ঞানের অধিকারী। তখন সেই বিখ্যাত মানুষেরা যখন তহা হুসাইনকে প্রশ্ন করলেন, বলো তো দেখি ওখান থেকে একটা আয়াত,
বলতে পারলেন না। বলো তো দেখি ওখান থেকে একটা আয়াত, বলতে পারলেন না। বলো তো দেখি ওখান থেকে একটা আয়াত, বলতে পারলেন না। লাঞ্ছিত হলেন, প্রধান শিক্ষককে ডেকে পাঠালেন। প্রধান শিক্ষক মহাশয়, আপনি কি শিখিয়েছেন আমার সাহেবকে? আজকে আমি অপমান বোধ করছি, আমার সন্তান একটা উত্তর দিতে পারলো না। প্রধান শিক্ষক সেদিন তাহা হোসাইনের পিতাকে ডেকে বলছেন, হে তাহা হোসাইনের পিতা, আপনি আপনার সন্তানকে রেখে গিয়ে কোনোদিন একবার খোঁজ নেননি যে আমরা কি দিচ্ছি আর আপনার সন্তান কি করছে। আজ এই সমাজের মানুষের কাছে তাহা হোসাইনের উদাহরণটাই যথেষ্ট হতে পারে। এই সমস্ত শিক্ষাগুলো যখন হচ্ছে তখন আমরা গেট দিয়ে একবার তাকিয়েও দেখি না এখানে কি হয়। আমরা মনে করি এদেরকে 2000 করে টাকা দিলে, আমাদের জানাজাটা পড়িয়ে দিলে যথেষ্ট হয়ে যাবে। এদেরকে 2000 করে টাকা দেবো, তেমন শিক্ষা অর্জন করুক, ভিক্ষা করে এরা অর্জন করে নিক, আমাদের জানাজাটা পড়িয়ে দিলে যথেষ্ট হয়ে যাবে। কিন্তু আপনি ভুলের উপরে আছেন। আগামী প্রজন্ম আপনার উপরে বদদুয়া করবে, আগামী প্রজন্ম একটা অন্ধকার দিন দেখবে, এটাই মনে করতে পারেন। কারণ জানাবে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শিক্ষা নিয়ে এসেছিলেন, সেই শিক্ষার মাধ্যমে কিন্তু সমস্ত অপসংস্কৃতি থেকে মানুষ বেরিয়ে আসতে পেরেছিল, সমস্ত নোংরামি থেকে মানুষ বেরিয়ে আসতে পেরেছিল, সমস্ত লাঞ্ছনা বঞ্চনা থেকে মানুষ বেরিয়ে আসতে পেরেছিল। একটা সুন্দর পরিবেশ তারা পেয়েছিল, সুখময় দিন পেয়েছিল। এমনকি কোনো ব্যক্তি অন্যায় করেছে, সেই অন্যায় করা ব্যক্তিটি যখন আল্লাহর নবীর কাছে এসে বলছেন, আল্লাহর নবী আপনি আমাকে পবিত্র করে দিন, আমাকে জান্নাতে যেতে হবে। আল্লাহর নবী বলছেন যে আমার আদালতে যদি এই বিচার পড়ে যায় তাহলে আমি কিছুই করতে পারবো না, আমাকে ফয়সালা করতেই হবে, ওকে রজম করে দিতে হবে। আল্লাহর নবী শুনতে চাইছেন না, যাও যাও চলে যাও, পরে কথা হবে। আবার ঘুরে ফিরে এসে বলছেন, আল্লাহর নবী আপনি আমার ফয়সালা করে দিন, আমি জান্নাতে যাব। আবার আল্লাহর নবী তাকে ফিরিয়ে দিচ্ছেন। কিছুক্ষণ পরে আবার ঘুরে ফিরে এসে বলছেন, আল্লাহর নবী আমাকে পবিত্র করে দিন, আমি জান্নাতে যেতে চাই। দুনিয়ায় নোংরামো করে ফেলেছি, দুনিয়ায় বদমাইশি করে ফেলেছি, এই বদমাইশি থেকে আমি নিষ্কৃতি পেতে চাই, আখিরাতের সফলতায় আমার সফলতা। নবী না পেরে বলছেন, তোমার পেটে যে সন্তান রয়েছে, ওই সন্তান যখন ভূমিষ্ঠ হয়ে যাবে তখন তুমি আসবে। সন্তান ভূমিষ্ঠ হয়ে গেল, ওই বাচ্চাকে নিয়ে চলে এসেছেন, চলে এসে বলছেন, আল্লাহর নবী দেখুন এই বাচ্চা ভূমিষ্ঠ হয়ে গিয়েছে, আপনি আমাকে পবিত্র করে দিন। আল্লাহর নবী আবার বলছেন, যাও যাও ফিরে যাও, ওকে দুধ পান করাও, ও বড় হয়ে গেলে খেতে শিখলে তখন তুমি চলে এসো। আবার যখন বাচ্চাটি বড় হয়ে গেল আবার এসে বলছেন, আল্লাহর নবী আপনি আমাকে পবিত্র করুন, দেখুন আমার বাচ্চা খেতে শিখেছে। আপনি বলুন, যে শিক্ষা মানুষকে নোংরামি থেকে বের করে এনেছিল, আর আজ সেই নবীর অনুসারী হয়ে সেই আল্লাহ প্রদত্ত ওহীর নির্দেশনা পাওয়ার পরেও আমরা তাদের বিরুদ্ধাচরণ করছি। এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আমরা অন্যরকম ভাবে দেখছি। কিভাবে হতে পারে? আল্লাহর নবী এই সমস্ত মিম্বারের পাশ থেকে দাঁড়িয়ে সারা বিশ্বের বিচার করতেন। আজ আমরা মনে করি কেন মৌলী সাহেবরা কথা বলবে, মৌলী সাহেবদের মাথায় এসব কথা আসবে কেন, এমন অনেক কথা আমরা বলি। যাই হোক, বক্তব্য অনেক লম্বা হয়ে গেল। আমি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহকে প্রতিষ্ঠা করতে আমরা প্রকৃত অর্থে একটা সুশিক্ষা বা সঠিক জ্ঞান অর্জনের জন্য আমরা এই প্রতিষ্ঠানগুলোকে আলোয় আলোকিত করতে পারি। আল্লাহ তৌফিক দান করে, আমিন। আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে, আপনারা এর দিকে একটু যদি সুনজর দেন, তাই ইনশাআল্লাহুল আজিজ মিশনগুলোর মতো অত্যাধুনিক কায়দায় এই প্রতিষ্ঠানগুলোকে আরো সামনের দিন অক্সিজেন দেওয়া যাবে বা ভালো কিছু আমরা সমাজকে দিতে পারবো, আশাবাদী আমরা। তা আপনারা এর জন্য একটু প্রচেষ্টা করুন এবং আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ আমাদের নেক উদ্দেশ্যগুলোকে আল্লাহ তুমি কবুল করো, আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, আসসালামু আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নিয়মিত ইউটিউব ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন। নতুন নতুন ভিডিও পেতে ঘন্টা বাটনটি চাপুন।